হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 12 এর একটা পার্ট কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে? তো কারেন্ট ইলেকট্রিসিটি পড়ার আগে আমরা যেটা জানবো যে কারেন্ট ইলেকট্রিসিটি কি এবং কোথা থেকে এর জন্ম হয়েছে, কিভাবে হয়েছে। দেখো, মনে করো আমরা কারেন্ট পড়তে এসে যে জিনিসটাকে ফার্স্ট আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে চার্জ, ঠিক আছে? যারা ইলেকট্রোস্ট্যাটিক হয়ে গেছে তারা জানো চার্জ কি, যাদের হয়নি তাদের জন্য আমি আছি, অসুবিধা নেই। দেখো, চার্জের সিম্বল হচ্ছে কিউ। চার্জের সিম্বল হচ্ছে কিউ। দেখো, কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এনি, এটা হচ্ছে চার্জের ফর্মুলা। আপাতত এটা এইটুকুই জানো। যখন আমি ইলেকট্রোস্ট্যাটিক বলবো তখন আমি পুরো চার্জ নিয়ে ডিটেলস, কুলম্বস কোথা থেকে চার্জ কি পুরো ডিটেলস আসবে, ঠিক আছে? আপাতত এটাই জানো। দেখো, তাহলে এই হচ্ছে আমার চার্জের কন্ডিশন। এবার এখানে তোমাকে বলছে এই যে চার্জ, এই চার্জ যখন আছে, এই চার্জ অ্যাট রেস্ট, যখন চার্জ রেস্টে থাকবে সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক, সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক। অর্থাৎ চার্জ যখন রেস্টে থাকবে সেই পার্টে আমরা সেই জায়গায় আমরা যেটা পড়বো বা সেখানে আমরা যেটাকে নিয়ে পড়বো সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। ওখানে কুলম্বস আছে, গস আছে, এক্সেট্রা এক্সেট্রা। এবার চার্জ যখন মোশনে থাকবে, তখন কি হবে? তাকে কি আমি কারেন্ট ইলেকট্রিসিটি বলবো? এখানে একটু দুটো পার্টে ডিভাইড হবে, ঠিক আছে? সরি ঠিক আছে। এবার চার্জ ইন মোশন, মোশন মানে কি না, এখানে আছে, যেখানে 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 ভেলোসিটিটা কি হবে, বলো কি হবে? একটু ভাবো ভেলোসিটির গল্প কি আছে? ভেলোসিটি কি হবে? কনস্ট্যান্ট, রাইট? কনস্ট্যান্ট ভেলোসিটি। অর্থাৎ যেখানে ভেলোসিটি হবে আমার কনস্ট্যান্ট, সেই পার্টকে আমরা বলে থাকি কারেন্ট ইলেকট্রিসিটি। ওকে? ওকে, আর সেই পার্টকে আমরা বলে থাকি কারেন্ট ইলেকট্রিসিটি, যেখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়। যেখানে ভেলোসিটি ভ্যারিয়েবল হবে, মোশনেরই ক্ষেত্রে যেখানে ভেলোসিটি ভ্যারিয়েবল হবে, তাকে আমরা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিজম, যেটা পরের পার্ট। ক্লাস 12 এ আছে, পুরো পার্টে ক্লাস 12 এ আছে, পরের পার্ট। তাহলে বোঝা গেছে, চার্জ যখন মোশনে থাকবে, ভেলোসিটি যেখানে ভ্যারিয়েবল হবে, সেইটাকে আমরা বলে থাকি কি? কারেন্ট ইলেকট্রিসিটি। এবার হচ্ছে নেক্সট আমরা পড়ব কারেন্ট কি। কারেন্ট মানে হচ্ছে, কারেন্টের সিম্বল আগে বোঝো। কারেন্টের সিম্বল আই দিয়ে আমি কারেন্টকে প্রেজেন্ট করে থাকি। এই হচ্ছে কারেন্টের সিম্বল, ঠিক আছে? এটা দেওয়ার দরকার নেই, এটাকে এইভাবে দাও। কারেন্টের সিম্বল হচ্ছে আই, এটা হচ্ছে কারেন্টের সিম্বল। আই সমান কি জানো তো? আই সমান হচ্ছে কিউ বাই টি, অর্থাৎ চার্জ ডিভাইড বাই টাইম। তাকে আমরা কারেন্ট বলে থাকি। এবার কারেন্টের ইউনিট কি? না, চার্জের ইউনিট কি? চার্জের ইউনিট তুমি বলবে স্যার কুলাম্ব। টাইমের ইউনিট কি? তুমি বলবে স্যার সেকেন্ড। তাহলে ইউনিট আসবে কুলাম্ব পার সেকেন্ড। একেই বলা হয় অ্যাম্পিয়ার। এবার যদি কেউ বলে ডাইমেনশন, চার্জের ডাইমেনশন কি গো? চার্জের ডাইমেনশন হচ্ছে আইটি ডিভাইড বাই টাইমের ডাইমেনশন টি। টি কেটে যাবে, চার্জের ডাইমেনশন চলে এলো আই, কারেন্টের ডাইমেনশন চলে এলো আই। বলো বোঝা গেছে? তাহলে এটা নোট ডাউন করে নাও। ওকে, হয়েছে? এবার যদি ডেফিনিশন লিখতে চলে, রেট অফ
হয়ে গেছে। নেক্সট মনে করো এটা একটা কন্ডাক্টর, এটার মধ্যে দিয়ে ডেল কিউ পরিমাণ চার্জ ফ্লো করছে ডেল টি সময়। তোমাকে বলছে বাবু এখান থেকে আই এভারেজ বার করো, তো তুমি কি বলবে? স্যার এটা হচ্ছে ডেল কিউ বাই ডেল টি। যদি বলা হয় আই ইনস্ট্যান্টেনিয়াস বার করো, তো ইনস্ট্যান্টেনিয়াস মানে ভেরি 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 স্মল, অর্থাৎ খুব মানে কম টাইমের মধ্যে যে পরিমাণ চার্জ ফ্লো করছে সেটাকেই বলা হচ্ছে আই ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে কি আমি কি লিখবো? ডি কিউ ডিভাইড বাই ডিটি। বোঝা গেছে? ডি কিউ ডিভাইড বাই ডিটি। আচ্ছা এখান থেকে কি টাইপের কোশ্চেন আসবে বলে দিচ্ছি। দেখো এখান থেকে কোশ্চেন আসবে যে ধরো দিয়ে দিল, বলে দিল আই ইকুয়ালস টু আচ্ছা আগে লেখো কিউ ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 2t। তোমাকে বলছে বাবু এখান থেকে তুমি আই বার করো, টাইম দিয়ে দিয়েছে 1 সেকেন্ডে। তোমাকে বলেছে এখান থেকে তুমি টাইম বার করো, তুমি কি সরি আই বার করো, কারেন্ট বার করো। তুমি বলবে স্যার আমি আই সমান জানি কিছু নেই, মানে ইনস্ট্যান্টেনিয়াসের গল্প, মানে ডি কিউ বাই ডিটি। তাহলে ডি বাই ডিটি, যে ডি বাই ডিটি কিউ ডেরিভেটিভ যারা জানো টি স্কোয়ার প্লাস 2t বসাও, যারা জানো না তাদের জন্য আমি আছি। আর যারা তারও ডিটেলসে জানতে চাও চলে যাও ইউটিউব ফেসবুকে পেজে, যেখানে ইচ্ছা ডেরিভেটিভ সার্চ করো, পেয়ে যাবে, ঝট করে দেখে নিয়ে চলে আসো, খেলা শেষ। আর যারা জানো না শর্টে বলে দিচ্ছি, ডি বাই ডিএক্স হয় এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এনটা নিচে নামে এক্স হয় এন মাইনাস 1 হয়। অর্থাৎ তাহলে যদি থাকে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার তাহলে কি হবে? 2টা নিচে নামবে এক্স 2 মাইনাস 1 অর্থাৎ 2x। তাহলে এটা কি আসবে গো? ক্যামেরা আসছে তো 19টা, তাহলে দেখে নিই একটু। হ্যাঁ ক্লাস চল। তাহলে এটা কি হবে? ভেঙে নাও, তোমাদের জন্য আমি করে দিচ্ছি। টি বাই ডিটি একবার 2t স্কয়ার আসছে, একবার ডি বাই ডিটি 2t আসছে। তাহলে এটা করলে কত আসছে? টি স্কয়ার, দেখো 2 নিচে নামছে, টি যেমন আছে 2 1, তার মানে এটা প্লাস হচ্ছে 2, টি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 2 যেমন আছে লেখো, 1 কে নিচে নামাও, টি 1 1, তার মানে কত আছে? 2t প্লাস 2 1 মানে 1, 2t আর 2t 1 1 মানে 0। এবার t টু দি পাওয়ার 0 বাই যাই দিতে 0 মানে কত হয়? 1। তার মানে এটা চলে এলো আমার 2t প্লাস 2। এবার তাহলে আমার i q সমান কি, সরি i সমান কি এসেছে না 2t প্লাস 2। এবার t কততে বার করতে বলেছে না? t ইকুয়ালস টু 1 সেকেন্ডে, বা t এর জায়গায় 1 পুট করো, তাহলে t ইনটু 1 প্লাস 2 মানে 2 একে 2 প্লাস 2, তার মানে এটা চলে এলো 4 অ্যাম্পিয়ার। আর এটা চলে এলো আর ইউনিট অ্যাম্পিয়ার। তো চলো এই টাইপের একটা কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনই বলে দেয়। আচ্ছা হয়ে গেছে তো, সবাই একটু তুলে নাও, আগে তুলে নাও একটু। হয়ে গেছে। আরেকটা কোশ্চেন এসে থাকে এখান থেকে, আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা থেকে করে দিচ্ছি। তোমাকে বলবে যে আই এভারেজ বার করো, আই এভারেজ টাইম বলে দিবে মনে করো 0 থেকে 2 সেকেন্ড এর মধ্যে। তাহলে তুমি কি করবে? আই এভারেজ মানে সূত্র লিখবে আই এভারেজ সমান ডেল কিউ বাই ডেল টি। এটা মানে কি লিখবে? Q2 মাইনাস Q1 ডিভাইড বাই T2 মাইনাস T1। তাহলে Q2 এর ভ্যালু কত আছে গো? Q2 মানে কি করে, সরি এখানে ছোট কিউ আছে, ছোট কিউ লেখো, ছোট কিউ আছে, ছোট কিউ লেখো। এই যে ইকুয়েশনটা আছে না, একবার Q2 মাইনাস Q1 না, সরি Q2 মাইনাস Q0 আর T2 মাইনাস T0। তার মানে Q2 যখন বার করছো, এই যে ইকুয়েশনটা আছে t স্কয়ার প্লাস 2, এখানে যখন Q2 বার করছো t এর জায়গায় 2 পুট করো, তাহলে কত আসবে? 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2, তার মানে 4 প্লাস 4 মানে 8, অর্থাৎ Q2 চলে এলো তোমার 8। ক্যামেরা আসছে তো, এক সেকেন্ড দাঁড়াও, নাহলে পুরো পড়ানোটাই বেকার। ব্রাসাবলি ভালোভাবে দেখা যাবে। তাহলে এবার এখানে দেখো, তাহলে কত হলো? 8 এসছে, তাহলে Q2 এর জায়গায় 8 বসাও, মাইনাস এই 0 যদি ইকুয়েশনে বসাও 0ই আসবে। আর এদিকে কি আসবে? T2, T2 মানে কত আসবে? মানে 2 মাইনাস 0 মানে কত চলে এলো? 8 বাই মানে 8 বাই 2 মানে 4 অ্যাম্পিয়ার চলে এলো आंसर। এটা একটা কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? বোঝা গেছে আশা করি। 1 2 3 4 5 করে নাও।
আশা করি চলে এসছে, আশা করি দেখা গেছে। আর যদি না দেখা যাবে জুমটা একটু দেখে নাও, দেখে নাও। 1 2 3 4 5। চল নেক্সট। নেক্সট আমরা দেখব হচ্ছে আরেকটা যে বাবু কারেন্টের কোন কোয়ান্টিটি, কারেন্ট হচ্ছে স্কেলার না কারেন্ট হচ্ছে ভেক্টর। এটা হচ্ছে অনেকের মধ্যে একটা কনফিউশন, যে স্কেলার কে হয় বাবু? স্কেলার হয় যার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই থাকে। সরি যার ম্যাগনিটিউড থাকে বাট ডাইরেকশন থাকে না, তাকে আমরা স্কেলার বলে থাকি। ভেক্টর কাকে বলি? যার ম্যাগনিটিউড থাকে, যার ডাইরেকশন থাকে, এই দুটোই থাকে, তাকে আমরা ভেক্টর বলে থাকি। তাহলে কারেন্টের কি আছে? কারেন্টের কি ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন নেই? বা কারেন্টের কি ম্যাগনিটিউড ডাইরেকশন দুটোই আছে? দেখো বাবু, কারেন্ট হচ্ছে কারেন্টের কি আছে জানো তো? কারেন্ট বলছে বাবু আমার ম্যাগনিটিউডও আছে, আমার ডাইরেকশনও আছে, বাট আমি কি জানো তো বাবু? আমি ভেক্টর নই, আমি স্কেলার। তুমি সাথে সাথে কারেন্টকে কোশ্চেন করছো, কেন ভাই? তুমি কেন তোমার মান, তোমার ম্যাগনিটিউড ডাইরেকশন থাকার পরও তুমি কেন স্কেলার হলে? কারেন্ট তখন তোমায় অ্যানসার করছে, বাচ্চা তুমি যখন ক্লাস 11-এ ছোট ছিলে, যখন ভেক্টর পড়েছিলে, তুমি দুটো ভেক্টরের সাম কিভাবে করেছিলে গো? তুমি বলবে ও সাম তো আমি এভাবে করেছিলাম, a স্কয়ার একটা ভেক্টর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। কারেন্ট তোমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তার মানে এই প্রসেসটা তুমি যে কোনো ভেক্টরের ক্ষেত্রে সাম করতে? তুমি বলবে হ্যাঁ, যে কোনো ভেক্টরকে আমি এইভাবেই সাম করতাম, এটাই আমার প্রসেস ছিল, ভেক্টর অ্যালজেব্রা আমাকে এটাই শিখিয়েছিল। কারেন্ট বলছে ওকে, তুমি মনে করো আমার এখান থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এখান থেকে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তাহলে তুমি বলো তো বাবু আমার এখান থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট বেরোবে? কত অ্যাম্পিয়ার কারেন্ট হবে? তুমি বলে ওকে করে দিচ্ছি, কোনো ব্যাপার নয়, করো। তুমি বলবে করে দিচ্ছি, কোনো ব্যাপার নয়। তুমি বলে ভাই দেখ এইটা একটা অ্যাঙ্গেল করে আছে, সেই অ্যাঙ্গেলটা আমি এখানে a স্কয়ারের জায়গায় প্রথমে 3 বসাবো, 3 স্কয়ার, b এর জায়গায় আমি 2 বসাবো, 2 স্কয়ার, অ্যাঙ্গেলটা এখানে 2 ইনটু a এর জায়গায় 3, b এর জায়গায় 2, এখানে অ্যাঙ্গেলটা বসিয়ে দেবো, তাহলে তো রেজাল্ট বেরিয়ে যাবে। কারেন্ট বলছে এখানেই তো গল্প, আমার যোগ তো এই প্রসেসে হবে না বাবু, আমার যোগ হবে a প্লাস b, অর্থাৎ স্কেলার যোগ যেভাবে করেছিলে। স্কেলারে কি করা হয়? কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে কেউ দেখে না, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টর কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটা দেখা হয়। তাহলে কারেন্টের ক্ষেত্রে এই মিডিলের অ্যাঙ্গেলটা আমরা দেখবো না, ডাইরেক্ট 3 আর 2 এ যোগ করলে 5 হবে অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট কি হচ্ছে? এই ফর্মুলা মেনে যোগ হয় না, তাই কারেন্টকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। আরো ডিটেইলসে যদি কেউ বলবে টেনসর কোয়ান্টিটি। ক্লিয়ার না? ক্লিয়ার তো? দেখে না বলো, এইটা নিয়ে অনেকে যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ, পুরো বলে দেবে যে কারেন্ট ভেক্টর ম্যাগনিটিউড ডাইরেকশন বহুত আছে, বাট কারেন্ট ভেক্টর অ্যালজেব্রা মেনে চলে না। দুটো ভেক্টরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে কারেন্টের তাতে কিচ্ছু যায় আসে না, কারেন্ট নরমাল স্কেলারের মতো স্কেলার অ্যালজেব্রা ইউজ করা হয়, তাই কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আরো ডিটেইলস যদি কেউ জানতে চায় তুমি বলবে কারেন্ট একটা টেনসর কোয়ান্টিটি। হয়েছে? দেখো ক্লিয়ার? বুঝা গেছে? আগে শুধু আমি তোমাকে ফিল দিচ্ছি, এর পরের ক্লাসে আমরা ডিপ ভেলোসিটি নিয়ে আলোচনা করব। পুরো ক্লাসটা খুব সুন্দর, মানে খুব ভালো লাগবে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি। আরামসে শুধুমাত্র পড়ে যাও, আর কিছু না, আর কিচ্ছু লাগবে না তোমাদের, জাস্ট ভালোভাবে পড়ে যাও। আমি বলছি এর থেকে বেটার ফিল তুমি কোনো ক্লাসে পাবে না। এবার নেক্সট যে টাইপের কোশ্চেনটা আসে এখান থেকে, বাবু বলবে যে আই কিউ, এবার মনে করো কিউ দেওয়া আছে যে টি স্কয়ার প্লাস 2t, তুমি আই বার করো। তুমি বলবে আচ্ছা আই সমান আমি তো জানি dq বাই dt, সরি আই দেওয়া আছে, ওটা দেখালাম, আই দেওয়া আছে, তোমাকে বলছে কিউ বার করো। তুমি বলবে ভাই আই সমান তো আমি জানি dq বাই dt, চাপে কিচ্ছু নেই, তাহলে dq সমান করে দিই না i dt
এইখানে তোমায় কোশ্চেন করে ভাই তোমাকে আমি ডিকিউ চাইছি না বাবু, তোমাকে আমি ডিকিউ চাইছি না, তোমাকে আমি কিউ চাইছি। তুমি বলবে আচ্ছা ডিকিউ চাইছেন না কিউ চাইছেন, তার মানে কি করব ইন্টিগ্রেশন করব। তাহলে লাগাও বলছে স্যার ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন যদি করো ডিকিউ এর ইন্টিগ্রেশন কি হয় মনে রাখবেন, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, ডিওয়াই এর ইন্টিগ্রেশন হয় ওয়াই, ডিজেড এর ইন্টিগ্রেশন হয় জেড। তাহলে ডিকিউ এর ইন্টিগ্রেশন তুমি বলে দেবে কিউ আই, আই এর একটা ভ্যালু আছে না বাবু, বসাও টি স্কয়ার প্লাস 2t ডিটি। ওকে, এবার কি করবে, সিমিলার ভাবে ভেঙে নাও না, মাল্টিপ্লাই করো না, ডি স্কয়ার 2t ডিটি প্লাস 2t ডিটি। এবার তুমি ভাববে স্যার আমি তো ইন্টিগ্রেশন জানি না, আমি কিভাবে করবো, আমার সেটাও বলা আছে, ভিডিও আপলোড করা আছে, গিয়ে সার্চ করো না ফেসবুকে নিট জি ফিজিক্স, পেয়ে যাবে, সেখানে সব আপলোড করা আছে। আমি সব পড়ি এসে তবেই এগুলো শুরু করি, আমি 11-এ এগুলো কমপ্লিট করেছি, তারপর আমি এখানে এসেছি, পুরো ফিল পেয়ে যাবে। তাও আমি বলে দিচ্ছি, দেখো এই যে মনে করো x টু দি পাওয়ার n dx এর যদি ইন্টিগ্রেশন করো, এটা হয় পাওয়ার যে থাকে তার যোগ হবে, ডিভাইড বাই এটারও নিচে যোগ হবে। তাহলে মনে করো যদি x স্কয়ার dx আছে কি করবে, x2 + 1 ডিভাইড বাই 2 + 1। তাহলে এখানে t স্কয়ার আছে, তাহলে তোমার অসুবিধার কিছু নেই, t2 + 1 ডিভাইড বাই 2 + 1। আরেকটা জিনিস মনে করো এখানে x স্কয়ার আছে, এখানে যদি dt থাকে তার কিন্তু ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ হবে না। এখানে যে থাকবে এখানেও সেই টার্মের, যেখানে যদি x থাকতো তাহলে এখানে dx থাকতে হতো, যেহেতু এখানে t আছে তাই এখানে dt টার্ম আছে, এটা মনে রাখবে। প্লাস 2 কনস্ট্যান্ট, এই 2 3 4 5 6 এই ঘরের লোক না হলে তাকে বাইরে বার করো, 2 বের হলো, তাহলে ভিতরে আছে t, মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে t 1 + 1 ডিভাইড বাই 1 + 1। তাহলে চলে এসো, তাহলে আসছো তো ক্যামেরাতে একদম সুপার। তাহলে কি করবে, t 3/3 এদিকে 2 t স্কয়ার বাই 2 হয়ে গেল, চলে এলো তো, 2 কেটে দাও, তাহলে এটা একটু পড়ে আছে। এবার তাহলে এখানে কি পড়ে আছে, আমি সাইডে লিখছি t³ + 3 t স্কয়ার। এবার তোমাকে বলে দিয়েছে একটা টাইমের মধ্যে, ধরো বলে দিল t = 0 থেকে 1, তাহলে এইটা একটা কোশ্চেন, তাহলে কি করবে লিমিট বসাতে হবে। তাহলে এখানে লিখবে 0 থেকে 1, 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 0 থেকে 1, 0 থেকে 1। এবার কি করবে, আপার এখানে কি আছে 0 থেকে 1, এখানে কত আছে 0 থেকে 1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট উপরেরটা, প্রথমে t এর জায়গায় 1 লিখবে, 1 এর কিউব বাই 3 মাইনাস, তারপরে লোয়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে 0 এর কিউব বাই 3 প্লাস আপার লিমিট মানে 1 এর স্কয়ার মাইনাস লোয়ার লিমিট মানে 0 স্কয়ার। তাহলে এটা কত চলে এলো 1/3, 0 মানে 0 ই বাদ দাও প্লাস 1, তার মানে কত চলে এসেছে গো, ডাইরেক্ট করছি, আমি কোনো স্টেপ এটাও করে দেখাচ্ছি, আমি কিন্তু ডাইরেক্ট লিখতে পারতাম, কোনো স্টেপ জাম্প করছি না তোমাদের জন্য, কারণ ওরকম অনেক স্টুডেন্ট আছে গ্রাম বাংলায় যারা জানে না এগুলো, তো তাদের জন্য আমার যেহেতু সেই অভিজ্ঞতা আছে তাদেরকে দেখা সেই জন্য আমি কিন্তু কোনো স্টেপ জাম্প করছি না, আমি কি এটাও কিন্তু কোনো স্টেপ জাম্প করছি না। কি বার করতে বলেছিল, কিউ, তার মানে এত কুলম্ব হচ্ছে তোমার অ্যানসার, বলে বোঝা গেছে। এখান থেকে এই দুটো টাইপেরই কোশ্চেন আসতে পারে, তো একটু ভালোভাবে এগুলো করে নিও, একটু এইগুলো চেঞ্জ করে নিজেরা একটু প্র্যাকটিস করো। তো যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব আর একটু লাইক কমেন্ট পাশে দেবো। যদি কোনো ডাউট থাকে অবভিয়াসলি যে কোনো জায়গায় যেখান থেকে দেখো সেখানেই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো, কথা দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।